শীত, গ্রীষ্ম, বর্ষা বছরের যেকোনো সময় বিকালের নাস্তা হিসাবে অথবা সাদা ভাত, পোলাও বা খিচুড়ির সাথে দারুণভাবে জমে যাবে এমন একটি সহজ রেসিপি নিয়ে হাজির হয়েছি আজ। মাসালা ফিশ ফ্রাই। রেসিপিটি এতটাই টেস্টি আর ক্রিস্পি যে ঘরে তৈরি করে না খেলে মিস করবেন। আর কথা না বাড়িয়ে চলুন রান্নাটি শুরু করি। আসসালামু আলাইকুম, আমি ফারজানা জাহান নিপা স্বাগত জানাচ্ছি নিপাস ডায়েরি রেসিপির আজকের পর্বে। মাসালা ফিশ ফ্রাই এর জন্য আমি এখানে রুই মাছ নিচ্ছি। আপনারা যে কোনো ধরনের বড় মাছ যেমন রুই, কাতলা, কালবাউস যে কোনো কিছু নিতে পারেন। দেখতে পাচ্ছেন মাছের পিসগুলা এমন মোটা করে কেটে ধুয়ে নিয়েছি। এখন আমি মাছে দিচ্ছি হাফ চা চামচ পেঁয়াজ বাটা, 1.5 চা চামচ ধনিয়া পাতা বাটা, হাফ চা চামচ আদা বাটা, দিচ্ছি 1 চা চামচ জিরা গুঁড়া, 1 চা চামচ শুকনা মরিচের গুঁড়া। মরিচটা আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন। ধনিয়া গুঁড়া দিচ্ছি 1 চা চামচ, হলুদের গুঁড়া 1 চা চামচ। এখন সব মাছগুলাকে মশলার সাথে ভালোভাবে এক এক করে মাখিয়ে নিব। খেয়াল রাখবেন মশলাগুলা যেন সব জায়গায় ভালোভাবে মাখানো হয়। এখন দিচ্ছি 1 চা চামচ লবণ। এখন আবারও একটু মাখিয়ে নিচ্ছি। লবণটা আগে দিলে অনেক সময় পানি পানি হয়ে যায় মশলাটা, তাই এটি পরে দিলেই ভালো হয়। আপনারা চাইলে আগেও দিতে পারেন। এখন মাছগুলাকে মেরিনেট করে পাশে রেখে দিচ্ছি। এ পর্যায়ে একটি পাত্রে একটি চালন নিয়ে তাতে দিচ্ছি হাফ কাপ বেসন, 1/3 কাপ শুকনো চালের গুঁড়া। এখন এগুলাকে একটু চেলে নিচ্ছি। চেলে নিলে ভেতরে কোনো দানাদার অংশ বা ময়লা থাকলে সেটি ফেলে দেওয়া যায়। দেখতে পারছেন এগুলা এখন ফেলে দিচ্ছি। এখন এতে দিচ্ছি হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ জিরা গুঁড়া, হাফ চা চামচ শুকনা মরিচের গুঁড়া। লবণ এবং মরিচ অবশ্যই আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। 1 চা চামচ হলুদের গুঁড়া। এখন সব শুকনো উপকরণগুলাকে একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে আগে মেরিনেট করা মাছগুলাকে একটি করে শুকনো উপকরণের সাথে এভাবে ভিডিওতে দেখানো নিয়ম অনুযায়ী কোট করে নিচ্ছি। কোনো ধরনের চাপ দেওয়ার কোনো প্রয়োজন নাই। এখন সব মাছগুলাকে এভাবে শুকনো উপকরণ দিয়ে কোট করে নিচ্ছি। এ পর্যায়ে চুলায় একটি প্যান নিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণে তেল দিচ্ছি। এই মাছগুলা একটু ডুবো তেলে ভাজলে ভালো লাগে। তেলটি হালকা গরম হলে মাছগুলাকে এক এক করে তেলের ভেতরে ছেড়ে দিচ্ছি। চুলার আঁচটা এই সময় লো রাখতে হবে। যেহেতু মাছের পিসগুলা একটু মোটা, সে কারণে যেন ভেতরে ভালোভাবে কুক হয় সেটি খেয়াল রাখতে হবে। না হলে উপরের অংশ পড়ে যাবে এবং ভেতরে কাঁচা থেকে যাবে। 4 মিনিট পরে এভাবে মাছগুলাকে উল্টিয়ে দিচ্ছি। 4 মিনিট পরে মাছগুলা ফ্রাই হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। অবশিষ্ট মাছগুলাও একইভাবে ভেজে নিচ্ছি। এখন পরিবেশন করছি কিছু লেবু আর পেঁয়াজ দিয়ে। খুবই অল্প সময়ে এটি তৈরি হয়ে যায় এবং খেতেও অসাধারণ স্বাদের হয়। এখন একটি মাছ ভেঙে দেখাচ্ছি। ভেতরে প্রপার কুক হয়েছে দেখতে পারছেন এবং অসাধারণ ক্রিস্পি হয়েছে। আপনারা চাইলে পোলাও, খিচুড়ি বা যে কোনো কিছুর সঙ্গে এটি সার্ভ করতে পারেন। আজ আর কথা বাড়াচ্ছি না। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার পেজ ও ইউটিউব চ্যানেল ফলো ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।